অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা কারা পাবেন কারা পাবে না তার ডিটেলটা এই ভিডিওতে আলোচনা করা হয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে। খুব সংক্ষিপ্ত একটা ভিডিও, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর মানুষকে শেয়ার করবেন। তো আসুন শুরু করা যাক, কারা পাবে কারা পাবে না। অন্নপূর্ণা ভান্ডারে টাকা কারা পাবেন? আগামী ৭ই আগস্ট থেকে উপভোক্তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কারা পাবে না কারা পাবেন তাদের স্পষ্ট একটা গাইডলাইন করে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী গতকালকে একটা প্রেস ব্রিফিংয়ে। আমরা সেই বিষয়টাকেই সংক্ষিপ্তভাবে তুলে ধরবো। একদম কি কি লাগবে কি কি লাগবে না সবটাই আমরা জানতে পারবো। তো কারা পাবেন সেটাই আমরা আগে দেখি। 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে। কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো প্রকল্প কাজ করে থাকলে সেক্ষেত্রে তাকে যেন মাসিক ইনকাম 10,000 টাকার কমে হয়। অর্থাৎ যদি কোনো প্রকল্পের সঙ্গে যদি উনি যুক্ত থাকেন সেক্ষেত্রে উনি টাকা পাবেন, কিন্তু তাকে তার অবশ্যই মাসিক ইনকামটা 10,000 টাকার কম হতে হবে। গ্রামীণ অঞ্চলের বাসিন্দারা যদি 50 ডেসিমেলের জমি যদি থাকে, আগে যে শর্তটা ছিল সেক্ষেত্রে তারা পাবে না। এখন সেই শর্তটা বাতিল করা হয়েছে। 50 ডেসিমেলের জমি যদি গ্রামীণ অঞ্চলের বাসিন্দাদের থাকে তবে সেক্ষেত্রে তুমি পাবে। সরকারের অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো যেমন আছে প্রতিবন্ধী ভাতা, পিএম কিষানের সুবিধা, এগুলো পেলেও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তবে যদি আপনি বিধবা ভাতা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু বিধবা ভাতা বন্ধ হয়ে যাবে, অন্নপূর্ণা পাবেন। অর্থাৎ বিধবা ভাতা ১,৫০০ পাবেন না, পাবেন অন্নপূর্ণা ৩,০০০ টাকা। তো আমরা এই যে বিষয়গুলো দেখলাম এটা হচ্ছে কারা পাবে। তৃতীয় পর্যায়ে কারা পাবেন না, অর্থাৎ যাদের মাসে ইনকাম 10,000 টাকার বেশি তারা পাবেন না। পারিবারিক আয় বাৎসরিক 12 লক্ষ টাকার বেশি যদি হয় সেক্ষেত্রেও পাবেন না। যদি আপনি পৌরসভা বা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা হন আর আপনার যদি 50 ডেসিমেলের বেশি জমি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পাবেন না। যদি পুরো এলাকার বাসিন্দা হন এবং 3 কামরা ফ্ল্যাট থাকে বা বাড়ি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পাচ্ছেন না। সরকারি চাকরি হলেও কিন্তু আপনি পাচ্ছেন না। এরপর থেকে মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 10 থেকে 15 তারিখের মধ্যে আপনারা পেমেন্ট পেয়ে যাবেন। যা সমস্যা ছিল আগস্ট মাস পর্যন্তই মিটে যাবে। এরপর পোর্টালে অভিযোগ করার নিয়ম আসছে। যদি কোনো ব্যক্তি যদি মনে করেন যে উনি যোগ্য কিন্তু উনি পাননি তাহলে উনি ডিরেক্টলি অভিযোগ করতে পারবেন। এখনো পর্যন্ত 2,60,00,000 লোক 2,16,00,000 লোক আবেদন করেছে। গত জুন মাসে 15 লক্ষ মানুষ পেয়েছে। জুলাই মাসে 1,19,00,000 মহিলারা পেয়েছেন এই সুবিধাটা এবং আগামী 17 তারিখ থেকে আমরা জানতে পারবো আগস্ট মাসে কত মানুষ এই সুযোগ সুবিধাটা পেতে পারে। তো একদম নিট অ্যান্ড ক্লিন হিসাব এই জিনিসগুলোই আছে, এর বাইরে আর কিছু নেই। তো বিভ্রান্তিতে কাজ দেবেন না। এবং যেটা আমরা জানতে পারছি যে অন্তত ৯৯% মহিলারাই পেতে চলেছে এবার, সেই ব্যাপারটা পুরোপুরি কিন্তু ক্লিয়ার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।